যেহেতু প্রথম মালিককে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলি, দর্শক দেখুক যে আসলে এই হাজারো দর্শকের মাঝ থেকে কে আজকে এই মোটরসাইকেল গর্বিত মালিক হয়েছেন। আপনি আপনি মালিক, কাছে আসেন, আপনার টিকিটটা বের করেন। উনি প্রথম মোটরসাইকেলের মালিক, কিন্তু এখনো আমরা গ্যারান্টেড করি নাই। আমরা গ্যারান্টেড করব, তার কাছে দলিল আছে, সেই দলিল আমরা আগে মিলিয়ে দেখব। লাস্ট কল কি 07? হ্যাঁ, এই সেই টিকিট লক্ষ্য রাখুন, যারা অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন। উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিট সাথে করে আনুন। উনি কিন্তু সঠিক সময় আমাদের মাঝে টিকিটের বাকি অংশটি জমা নিয়ে এসেছেন। এবার আমরা লক্ষ্য রাখবো যে এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা। টিকিটটি চেক চেক গোলাপি সিরিজ খ নাম্বার 2310 and lucky man number 7 again বাংলায় গোলাপি খ নাম্বার 2310 এবং 7। ইয়েস কারেন্ট, দুটি অংশ এক করেন। দুটি অংশ আমরা একত্রিত করার পর আসলে গ্রান্টেড করে নিলাম যে উনি আজকে সর্বপ্রথম মোটরসাইকেলের মালিক। আমরা একটু ওনার সাথে কথা বলি। হ্যাঁ, আপনার ধরতে হবে না, হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর মিলেছে, দেন সরেন। আজকের প্রথম পুরস্কার কোনটা আপনি জানেন? আপনি কি জানেন? এটা ওইটা না, ওইটা নেন, এটাই নিব। আসলে নিজের বুঝ পাগলেও বুঝে, ঠিক আছে। তো যাই হোক, আপনার সাথে একটু কথা বলি। মোবাইলও বলেছিলাম, দর্শক সবাই আপনাকে দেখার অপেক্ষা করছে টেলিভিশনের পর্দায়, পাড়ায় মহল্লায়, অনেকেই এই ইউটিউবে, আমাদের ইউপিও টিভিতে, মোবাইলের স্ক্রিনে অনেকে দেখছেন। তো আপনার নাম কি ভাইয়া? পলাশ সরকার। পলাশ সরকার, আপনি থাকেন কোথায় বললেন? কোনাবাড়ি আমবাগ। কোনাবাড়ি আমবাগ। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনি কি করেন? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। আপনি কি সুপারভাইজার না অপারেটর না হেল্পার? অপারেটর। অপারেটর। তো আপনি বিয়ে শাদী করেছেন? জি না, এখনো করেননি। আর কবে করবেন? করব। দেখছেন, এখনো বিয়ে করেনি, আর কবে করবে বলেন তো? হ্যাঁ, এখনো বয়স হয়নি। যাক, ধন্যবাদ। আসল কথা হচ্ছে উনি খাওয়ানোর ভয়তে বিয়ে করছে না, ঠিক আছে। যে এখন গার্মেন্টসে চাকরি করছে, আবার আরেকটাকে নিয়ে এসে এত পরিশ্রম করার দরকার কি? তাতে সিঙ্গেলই থাকি। তো যাক, আপনি মোটরসাইকেল পেয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে মনে হচ্ছে। এখন আমার মনে হয় আপনাকে খুব দ্রুত বিয়ে করা উচিত। আপনার কি মনে হয়? করব। করবেন, কারণ এই মোটরসাইকেলে যদি আপনি একা একা চলেন আসলে বেমানান দেখা যাবে। এর পিছনে যদি একজন রমণী থাকে তাহলে আসলে মানান হবে। তাই খুব দ্রুত আপনি বিয়ে করবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনি টিকিটটা নিয়েছিলেন কোথা থেকে? টিকিট নিয়েছি আমাদের অফিসের থেকে। আপনাদের অফিসের ওখানে? হ্যাঁ, আপনাদের আজকে থেকে আপনাদের এলাকায় বেশ কয়েক জায়গায় আমাদের কাউন্টার দেওয়া হয়েছিল। তো আজকে আগামীকালও যাবে কাউন্টারগুলি, যেখানে যেখানে ছিল সেখানে থাকবে। তো আপনি মোটরসাইকেল পেয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগতেছে। ভালো লাগছে। আপনি কি এর আগেও টিকিট কিনেছিলেন? না, প্রথম। আজকে প্রথম? আহারে, কপাল পোড়া রে। দেখছেন, এখানে এখানে অনেক লোক আছে যারা প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে, পাচ্ছে না। আর প্রতিদিন আমাকে বলছে, মিজান ভাই প্রতিদিন কাটছি, আমরা পাচ্ছি না। আজকে উনি এই হতভাগা কোথা থেকে জানি আসলো, এসে একদিনেই টিকিট কিনে আজকে উনি লারা খেয়ে দিল, বুঝলেন। আপনি যদি আজকে না নিতেন তাহলে এই যে পিছনে যারা কেটেছে তারা একজন পেতো নাকি? তো আপনি কি জানতেন যে আপনি মোটরসাইকেল পাবেন? না, জানতেন না। আপনার কি মনে কোনো আশা ছিল যে আপনি মোটরসাইকেল পাবেন বা অন্য কোনো পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন টিকিট কেনার সময়? আশা ছিল। কি পাওয়ার আশা ছিল? মোটরসাইকেল। দেখছেন, আশাই বাদে ভাষা। তো সবাই এরকম আশা করে, হয়তোবা কার আশা কখন পূরণ হচ্ছে এটা আমরা কেউ জানি না। ওই পূরণ করার মালিক হচ্ছে উপরওয়ালা। হয়তো কার ডাকে সাড়া দিবেন এটা আমরা কেউ জানি না, হয়তোবা তার ডাকে আজকে সাড়া দিয়েছেন। তো এইভাবে কোন দিন জানি না কার ডাকে সাড়া দিয়ে কার ভাগ্যে তুলে দিবে। তো আপনি একটু মোটরসাইকেলে ওঠেন তো দেখি আপনাকে কেমন দেখাই। জামাই হিসেবে শ্বশুর বাড়ির উপহার পেলেন, একটু দেখি কেমন লাগে। শোনেন, বিয়ে শাদী করবেন শ্বশুর বাড়ি থেকে কিন্তু টাকা পয়সা মোটরসাইকেল চাইবেন না, কারণ আপনাকে কিন্তু মেলা থেকে শ্বশুর বাড়ির মোটরসাইকেল দিয়ে দিলাম। কি দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, এই জামাইকে কেমন লাগছে মোটরসাইকেলে? ভাইজান, আপনি সবাইকে একটু বলেন আপনি কতটা খুশি হয়েছেন? অনেক অনেক খুশি। তাহলে একটু বলেন, মাথাই নষ্ট মামা। মাথায় নষ্ট মামা। আর একটু জোরে বলেন। মাথায় নষ্ট মামা।
কি দর্শক খুশি তো আপনারা? মাথাই নষ্ট। আপনাদের টিকিট কাটতে কিসের কষ্ট? এই যে জামাই বসে থাকুক ওখানে। হ্যাঁ না না, আমার আজকে গান গাওয়ার মুড নাই, আমার সব মুড নষ্ট হয়ে গেছে, ডায়লগ দিয়ে গলা মলা নষ্ট হয়ে গেছে। এই টিকিট